খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, 26,000 চাকরি বাতিলের পরেই বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বার্ত বসুকে তলব করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের বিশেষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সবাই নবান্নে পৌঁছে গিয়েছেন, সাথে গিয়েছেন শিক্ষামন্ত্রী বার্ত বসুও। শিক্ষা আধিকারিকদের একাংশ বলছেন, সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে তা বাংলার ইতিহাসে এই প্রথম। 25,752 জনের মধ্যে যোগ্য কারা, তাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কোনো কৌশল বার করা যায় কি না সে নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যারা চাকরি হারালেন তাদের নিয়ে কী হবে তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই শিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, আমরা দ্রুত বসছি সকলে। কোর্টের অর্ডার রয়েছে, সেটা গোটাটা ভালো করে দেখা হবে, এরপরেই পরবর্তী কী পদক্ষেপ করা হবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে শিক্ষা সচিব বলেন, এটা আমার পক্ষে এখনই বলাটা কঠিন। গোটা টিমের সঙ্গে বসতে হবে, নির্দেশনামা ভালো করে পড়তে হবে, তারপরেই বলতে পারবো। 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ কারচুপি করা হয়েছে। কোনোভাবেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না। তবে সম্পূর্ণ নতুন একটি সিলেকশন প্রসেস হবে, তা 3 মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এই 3 মাসের মধ্যে যারা বৈধ, তারা যে বিভাগে কাজ করতেন সেখানে তারা চাকরি চালিয়ে যাবেন। তারা 3 মাস ধরে বেতনও পাবেন। তবে কারা কারা ব্ল্যাঙ্ক OMR সিট জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। তারা ফ্রেশ সিলেকশানে বসতে পারবেন না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।